তাকেও দিবে, যে শুনবে তাকেও দিবে, যারা মাদ্রাসা তৈরি করার জন্য সহযোগিতা করবে আল্লাহ তাআলা তাকেও দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি বলবো, কি ব্যাপার আপনারা উঠছেন কেন গো? এই মূল্যবান টাইমে উঠছেন কিসের দিকে? আপনারা একটু সময় দেন। আল্লাহু আকবার। আপনারা যদি উঠেন তাহলে তো অসুবিধা হয়ে যাবে, একটু সময় দেন। মহতরম, এই মাদ্রাসা আপনার আমার জন্য সুপারিশ করবে। সেই জন্য আমি দেখতে চাই আনন্দবাসের গ্রামের মানুষ মুজাহিদের মতন, বা এই মাদ্রাসা দরদি আশপাশ গ্রামে, এই আনন্দবাস গ্রামের আশপাশের যত মাদ্রাসা দরদি গ্রামের মানুষ আছেন, আমি তাদের কাছে অনুরোধ করতে চাই, আল্লাহর কোন পিয়ারা বান্দা, আল্লাহর একজন মুজাহিদ বান্দা দিনকে রক্ষা করার জন্য, রাসূলের ফুলবাগান মাদ্রাসা ছাদকে তৈরি করার জন্য আল্লাহর ওয়াস্তে আমি দেখতে চাই, বেশি নয় মাত্র 20,000 টাকা আল্লাহর রাস্তায় দিনকে রক্ষা করার জন্য, কোরআনের ইজ্জতকে রক্ষা করার জন্য, কোরআনের মর্যাদাকে বাঁচানোর জন্য। আল্লাহর প্রেমিক, রাসূলের প্রেমিক এমন কে আছেন? একজন চট করে সর্বপ্রথম বলে দিবেন যে কোরআনের হেফাজত করার জন্য আমরা মুসলমান কোরআনের বেইজ্জতি হতে দেব না, মাদ্রাসার বেইজ্জতি হতে দেব না। যতদিন পর্যন্ত আমার শরীরে রক্ত আছে কোরআনের মান সম্মান ইজ্জত রক্ষা করব বলে ইনশাআল্লাহ। সেই জন্য একবার নারায়ে তাকবীর দিব, সঙ্গে সঙ্গে মুজাহিদের মতন চট করে ইনশাআল্লাহ বলে দিবেন 20,000 টাকার দাতা। এ মজলিসেতে আছে যত মুজাহিদ বীর, এই মজলিসেতে আছে যত মুজাহিদ বীর, একসাথে জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। আরেকবার জোরে বলি নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে সর্বপ্রথম সাইফুল মল্লিক 20,000 টাকার দাতা। বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা সাইফুল মল্লিক ছিল, আল্লাহ তোমার পেয়ারা বান্দা সাইফুল মল্লিক ছিল কি না ছিল তাহার দানে বোঝা গেল। দানের পরিমাণ আমি দেখি 20,000, কবুল করিয়া নাও গজে গাফার। দোয়া করিও গো আল্লাহ সাইফুল মল্লিকের জন্য দে, তুমি মওলা কবুল করো আর সহায় দে। আল্লাহুম্মা আমিন। বলুন নারায়ে তাকবীর। এদিকে সর্বপ্রথম সাইফুল মল্লিক 20,000 টাকা দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে জোড়া হওয়ার জন্য, সাইফুল মল্লিক সাহেবের জোড়া হওয়ার জন্য আরেকজন আল্লাহর পেয়ারা বান্দা, ঝট করে নামটা বলে দেন, একটু হাতটা তুলি বলুন। কোরআনের ইজ্জত রক্ষা করতে চাই, আজ কোরআনের ইজ্জত রক্ষা করবেন, সম্মান রাখবেন, আল্লাহ কিয়ামতের দিনে আপনার সম্মানকে বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। সেই জন্য আল্লাহর পেয়ারা বান্দা কে আছি? বাহ, কোরআন আপনার আমার জন্য কান্না করছেন। আল্লাহ তোমার কোরআনকে কে হেফাজত করবে, তোমার দিনকে কে হেফাজত করবে? কোরআন আপনার আমার জন্য কান্না করেছে। আজকে যদি কোরআনের গায়ে চাদর দেন, মান সম্মান যদি তার বাড়িয়ে দেন, এই কোরআন কিয়ামতের দিনে আপনাকে ভুলতে পারবি না। আল্লাহর কাছে গিয়ে বলবেন, আল্লাহ তোমার দিনকে বাঁচানোর জন্য, আমার কোরআনকে হেফাজত করার জন্য গ্রামের মানুষ, এলাকার মানুষ আল্লাহ 20টা করে 1000 টাকা দিয়ে আল্লাহ তোমার কোরআনকে হেফাজত করেছিল। আল্লাহ তাদের তুমি বেহেশত দিও, জান্নাত তুমি দিও। এই কোরআন আপনার জন্য সেদিন সাক্ষীদার হয়ে যাবে। সেই জন্য দ্বিতীয় নম্বরে আরেকজন আল্লাহর পেয়ারা বান্দা, একটু চট করে হাতটা তুলে বলুন যে ইনশাআল্লাহ 20,000 টাকা দিয়ে জোড়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনার কাছে যা আছে তাই দেন, আর যদি না থাকে নামটা লিখে দেন। আস্তে আস্তে একবারে না হয় 2বারে, 3বারে, 4বারে, 5বারে, 10বারে মিলে 20,000 টাকা ইনশাআল্লাহ দিবেন। গোটা বছরে মিলে 20,000 টাকা আস্তে আস্তে করে ইনশাআল্লাহ দিনের খেদমতের জন্য ইনশাআল্লাহ দিয়ে দিবেন। বলে বাপ, 2 নম্বরে আরেকজন আল্লাহর পেয়ারা বান্দা, এমন কোন মুজাহিদ আছেন আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনের মর্যাদাকে বাড়ানোর জন্য? 2 নম্বরে আরেকজন লোককে একটু দেখব ইনশাআল্লাহ। একটু হাতটা তুলে বলুন। মনে রাখবেন বাপ, এই মাল, এই সম্পদ সারা জীবন আপনার আমার সাথে থাকবে না। আজকে আপনার ডান হাতে আছে, কালকে বাম হাতে চলে যাবে, অর্থাৎ আপনার হাত থেকে অন্য লোকের কাছে হয়তো চলে যেতে পারে। সেই জন্য আমি বলবো, আল্লাহ পাক আপনার জীবন দিয়েছেন, আল্লাহ আপনার সম্পদ দিয়েছেন, যে অবস্থায় রেখেছেন তাই থেকে শুকরিয়া আদায় করে
দুই নম্বরে আরেকজন আল্লাহর পেয়ারা বান্দা একটু হাতটা তুলে বলুন যে ইনশাআল্লাহ মাদ্রাসার খেদমতের জন্য, মাদ্রাসার ছাদের জন্য, মাদ্রাসার অন্যান্য কাজের জন্য 20,000 টাকা ইনশাআল্লাহ আস্তে আস্তে করে ইনশাআল্লাহ দিব। আছেন কোন ভাই আমার? একজন চট করে বলে দেন বাপ। দুই নম্বরে জোড়া হওয়ার জন্য আল্লাহর এমন কোন পেয়ারা বান্দা আছেন বাপ, আল্লাহর এমন কোন আল্লাহ ওয়ালা আছেন দুই নম্বরে 20,000 টাকা ইনশাআল্লাহ। আমি জানি আনন্দবাস গ্রামের মানুষ এখন দান করতে মহব্বত করে, দান করতে ভালোবাসে। আমি আপনাদের প্রথমেই বলেছি, আপনাদের প্রশংসা বিভিন্ন জায়গায় করে যে দানের জিনিস যদি দেখতে চাও আনন্দবাস গ্রামে যাও। কেন? বেলডাঙ্গা এলাকার মতন দান আনন্দবাস গ্রামের মানুষ তারা করে, আলহামদুলিল্লাহ। সেই জন্য মহতরম আমি আপনাদেরকে চিনি রে বাবা, আপনাদেরকে জানি, আপনাদের গুণ মান মর্যাদা আল্লাহ পাক বহুত দিয়েছেন। সেই জন্য ইনশাআল্লাহ দুই নম্বরে একটা ভাই আমার চট করে দাঁড়িয়ে বলতে পারবেন না 20,000 টাকা দিয়ে দুই নম্বরে পালাচ্ছে ইনশাআল্লাহ লিখে দিব বাবা। কি আছে গো বাবা? একটু ঝট করে বলে দেন বাবা আল্লাহর ওয়াস্তে। আল্লাহ পাক তিনি বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা জিনিসকে মহান আল্লাহ পাক তিনি জোড়া জোড়া করে বানিয়েছেন। ইনশাআল্লাহ আল্লাহ জোড়া বানিয়েছেন, জোড়া জিনিসকে তিনি পছন্দ করেন। দুই নম্বরে একটা লোক বলেন বাপ দেখে ইনশাআল্লাহ। কি আছে গো বাবা? এতগুলো মানুষের ভিতর থেকে একটা লোক চট করে দাঁড়াইতে বলবেন না? এমন লোকের একটা মানুষ এতগুলো মানুষের ভিতর থেকে আর একটা মানুষের হিম্মত হবে না বাপ? একটু হিম্মত করে দাঁড়াতে পারবেন না যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তাই থেকে ইনশাআল্লাহ 20,000 টাকা ইনশাআল্লাহ দিব। এই বলার জন্য আর একজন মানুষ একটু চট করে উঠে যান দেখি ইনশাআল্লাহ। কি আছে গো বাপ? এতগুলো মানুষ আছেন বাপ, একটু বসেন বাপ, একটু সময় দিয়েছেন। ওই যে ভাইয়ের আপনারা যারা উঠছেন একটু বসুন বাপ, এই টাইমটা কেউ উঠবেন না, একটু সময় দিবেন বাপ। না পাইলেও আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার থাকলে হয়তো দিতাম, আল্লাহ আমার নাই, আল্লাহ যাদের আছে তুমি তাদেরকে দেওয়ার তৌফিক দাও। এইটুকু তো বুঝতে পারেন, যারা দান করবি তাদের মতন সওয়াব পাবেন যদি বসে দোয়াটুক করেন কমসে কম ইনশাআল্লাহ। সেই জন্য আমরা কেউ উঠব না বাপ, একটু বসে সময় দেবো। কেননা এই টাইমটা এগুলি শয়তান আপনাকে আমাকে পাকড়াও করবি বলে তো মৌলবি ডাক্তার ইচ্ছা বসে আছে ও মজলি ভেঙে দেয়। আল্লাহ ভগবান, এদের মানুষের যেন কাজ না হয় এই শয়তান ধরবে আপনাকে। সেই জন্য শয়তানকে বন্ধ বানাবো না, আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করব জীবন দিয়ে। সেই জন্য আজকে জীবন নয়, আল্লাহর কোন পেয়ারা বান্দা আছেন দুই নম্বরে মাত্র 20,000 টাকা দেওয়ার জন্য একজন বান্দা একটু হাতটা তুলে বলুন যে ইনশাআল্লাহ 20,000 টাকা আল্লাহর ওয়াস্তে ইনশাআল্লাহ দিয়ে দিব। কে আছে গো বাবা? দুই নম্বরে এমন একজন আল্লাহর পেয়ারা বান্দা নাই, এমন একজন দিনদার নাই রে বাবা? একটু হাতটা তুলে বলতে পারবেন না? আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন যা আছে আপনার কাছে এখন তাই দেন। 1,000 হোক, 2,000 হোক, 3,000 হোক, 5,000 যা আছে ওইটা দেন। যে 20,000 টাকায় নামটা লিখে দেন যে ইনশাআল্লাহ আস্তে আস্তে গোটা বছরে 20,000 টাকা আস্তে আস্তে মাদ্রাসার খেদমতের জন্য ইনশাআল্লাহ দিব। এই বলার মতন একটা লোক নাই রে বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো তোমার বান্দাদের মনের আশা আকাঙ্ক্ষা, আল্লাহ তুমি পূরণ করে দিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একজন বলে দেন দেখি কি আছে বাপ? এতগুলো মানুষের ভিতরে এমন একটা বীর মুজাহিদ নাই, এমন একজন আল্লাহওয়ালা নাই যেমন নবীর চোখের পানিকে বন্ধ করবে। সাহাবায়ে কিরামদের নবীর যখন চোখ দিয়ে আপন মনে পানি ঝরতো, কোন দুঃখ কষ্ট পেতেন নবীর চোখে যখন পানি আসতো সাহাবায়ে কিরামগণ পাগল হয়ে যেতেন। আমার রাসূলের চোখের পানি বন্ধ কি করব, কিভাবে রাসূলের চোখের পানি কি করে বন্ধ করা যায়? এই ফিকির সাহাবায়ে কিরামগণ নবীকে বারবার জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারিনি, নবী গো আপনার চোখের পানির কারণটাকে একটু বলেন। আল্লাহু আকবার। সেই জন্য বাপ সেই নবীজি আজকে মদিনায় শুয়ে শুয়ে আপনার আমার জন্য চাতক পাখির মতন কান্না করছেন। আল্লাহর ওয়াস্তে একজন মানুষ ঝট করে বলে দেন যে 20,000 টাকা দিয়ে কমসে কম 2 নম্বরে নামটা একটু লিখে দেবো। একজন হবে না রে বাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি পূরণ করে দিও। আল্লাহুম্মা আমিন। হবে না? 20,000 টাকার লোক এতগুলো মানুষের ভিতরে নাই। আল্লাহু আকবার। আপনার একবার সকলে হাত তুলি বলুন, সবাই একসঙ্গে হাত তুলি বলুন, মাওলানা আমাদের এলাকার মানুষ আর 20,000 দেওয়ার মতো লোক নাই, আমাদের ক্ষমতা নাই। আপনি নিচের দিকে যান, তাহলে নিচে যাবো ইনশাল্লাহ। একবার হাত তুলি বলুন যে ইনশাল্লাহ দিতে পারবো না। কেউ বলেন দেখি। আল্লাহু আকবার। দেখছে কেউ হাত তুলবে না, আমি জানি
দেওয়ার ক্ষমতা আছে রে বাবা, মনে মনে চাইছে আল্লাহ দিব কি দেবো না, দিব কি দেবো না। আর শয়তান তো বিভিন্ন রকমের কৌশল দেখাচ্ছে, যেন মুখ খুলবে না। মৌলানা যতই বলো মুখ যেন খুলবে না, কে বুঝে না? ইবলিশ। সেই জন্য মহাতারাম আমি তো প্রথমেই বলেছি ইবলিশকে বন্ধু বানাবো না। রাসূল বলেন আল্লাহ রাস্তায় দিবে, তোমার অগ্রিম মাল আল্লাহর কাছে পৌঁছে যাবে, চোদ্দখানা বন্ধ হবে, এই মাল তোমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই জন্য মহাতারাম একটা লোক হবে না, বা এতগুলো লোকের ভিতরের একটা লোক হবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা তাহলে 20,000-এর ইনশাআল্লাহ যারা পারবেন আসুন। 20,000-এ যদি আপনাদের বহুত অসুবিধা হয় বা, তাহলে ইনশাআল্লাহ 10,000 10,000 করে বলে দেখে কে আছেন চট করে না হাতটা তুলে বলুন 10,000 দেব। এখানে আর দেরি করব না বা, আর দেরি যেন না হয়। 10,000 10,000 দেব। আল্লাহু আকবার। সুজন বিশ্বাস, বাপের নাম হলো লতিফ বিশ্বাস। লতিফ বিশ্বাস অসুস্থ, তাই তিনার যোগ্য ছেলে সুজন বিশ্বাস বাপের উদ্দেশ্যে 10,000 টাকার দাতা। বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পেয়ারা বান্দা সুজন বিশ্বাস ছিল, আল্লাহ তোমার পেয়ারা বান্দা সুজন বিশ্বাস ছিল, 10,000 দিল দেখো কোরআন বাঁচাবো। দোয়া করিও গো আল্লাহ সুজন বিশ্বাসের জন্যতে, এই সহি সালামতে রেখো দুনিয়া বেঁচেতে। আরো দোয়া করি খোদা তিনার পিতারি কারণ সুখের জীবন দিও দুনিয়ার ভিতর, আপদ বিপদ হতে উদ্ধারে জানিও। এই সুজন শেখের দানা আল্লাহ কবুল করে নিও। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন নারে তাকবীর। এদিকে সুজন শেখ বিশ্বাস 10,000 দিয়েছে। 2 নম্বরে 10,000 টাকা বলে বলি ইনশাআল্লাহ দেখি। বাপ আপনারা একটা একটা করে উঠবেন না, বাপ একটু বসেন, বাপ একটু সময় দেন আর দিনের খেদমতের জন্য। আল্লাহু আকবার। এদিকে সুজন বিশ্বাস 10,000 দিয়েছে, তাহলে 10,000-এর জোড়া হয়ে যায় কি আছে গো বাপ? একটু বলে ঝট্টা ইনশাল্লাহ 10টি করে 1,000 টাকা, তেমন কোনো ব্যাপার নয় রে বাবা। 10,000 টাকা তো দিতে পারবেন ইনশাল্লাহ। বলি বাপ এখন যা আছে তাই দেন, আস্তে আস্তে নামগুলো একটু লিখে দেন যে ইনশাল্লাহ 1,000 2,000 3,000 5,000 করে দিয়ে 10,000 টাকা ইনশাল্লাহ পরিশোধ করবেন। মাদ্রাসার যখন কাজ হবে তখন দিনের জন্য দিবেন। আব্বা চলে গিয়েছেন, মা চলে গিয়েছেন, দাদা দাদি তারা